আজকে তোমাদের সামনে ক্লাস 9-এর গণিত বইয়ের কোষে দেখি 16-র পার্ট 2 10, 11, 12, 13, 14, 15 এই কয়েকটি অঙ্কের সমাধান নিয়ে হাজির হলাম। চলো ভিডিওটি শুরু করা যাক। অঙ্কটি করে দেখাবো। গ্রামের নিয়ামত চাচা একটি মোটরের চাকার সঙ্গে বেল্ট দিয়ে একটি মেশিনের চাকা যুক্ত করেছে। মোটরের চাকার ব্যাস 14 সেমি, মেশিনের চাকার ব্যাসের দৈর্ঘ্য 94.5 সেমি। মোটরের চাকা যদি প্রতি সেকেন্ডে 27 বার ঘুরে, তবে মেশিনের চাকা ঘন্টায় কতবার ঘুরবে, এটা দেওয়া রয়েছে। তো প্রথমে আমরা মোটরের চাকার ব্যাসার্ধ, যেহেতু 14 ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ নিচে 2 সমান 7 সেমি। চাকাটি পুরো ঘুরবে, অর্থাৎ পরিধি, মোটরের চাকার পরিধি 2 পাই আর 2 পাই 22/7 আর হচ্ছে 7 7 7 কেটে গেল, অর্থাৎ 44 সেমি। এখন মোটরের চাকাটি ঠিক দেওয়া আছে প্রতি সেকেন্ডে 72 বার ঘুরবে, অর্থাৎ মোটরের চাকা 1 সেকেন্ডে যাবে 27 বার ঘুরবে, অর্থাৎ 44 গুণিত 27। তাহলে মোটরের চাকা 1 সেকেন্ডে যাবে, তাহলে 1 ঘন্টায় যাবে, অর্থাৎ 60 গুণিত 60 সেকেন্ড যাবে, 44 গুণিত 27 গুণিত 60 গুণিত 60। এটা মোটরের চাকা গেল। এরপর আমরা মেশিনের চাকা করব। এটা মোটর বের করলাম। এরপর আমরা মেশিনের চাকার ব্যাসার্ধ, মেশিনের চাকার ব্যাসার্ধ দেওয়া রয়েছে 94.5 সেমি দেওয়া রয়েছে। ব্যাস দেওয়া ছিল, অর্থাৎ ব্যাসার্ধ বাই 2, মানে ব্যাসের অর্ধেক, ব্যাসার্ধ 94.5 বাই 2। পরিধি, অতএব পরিধিটা আমরা বের করব। মেশিনের চাকার পরিধি 2 পাই আর, অর্থাৎ 2 পাই হচ্ছে 22/7 আর 94.5 বাই 2, এই দশমিক উঠে নিচে 10। এখন 2 2 কেটে গেল, 7 থেকে 7 2, 7 থেকে 7 2 4, 7 3 21, 3 5 7 5 35, অর্থাৎ 135। এখন থাকলো 22, 2 দিয়ে 2 11, 2 5 5 2 10, 3 5 7, অর্থাৎ 27 গুণ 11, 27 গুণ 11 সেমি। অর্থাৎ চাকাটি, অতএব যেহেতু চাকার সঙ্গে বেল্টটি লাগানো আছে, সেক্ষেত্রে প্রতি ঘন্টায়, যেহেতু এখানে 1 ঘন্টা আমরা দিয়ে বের করে নিয়েছি, 1 ঘন্টায় মানে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করবে মেশিনের চাকা ঘুরবে, অতএব উত্তরটি চেয়েছে এখানে মেশিনের চাকা প্রতি ঘন্টা ঘুরবে। মেশিনের চাকা 1 ঘন্টায় ঘুরবে, 1 ঘন্টায় ঘুরবে
এখানে 1 ঘন্টা যেটা আছে 44 গুণিত 27 গুণিত 60 গুণিত 60 ভাজিত 27 গুণিত 11। খুব সহজে কাটাকাটি করবে। 27 27 11 4 44 3600 অর্থাৎ 3600 গুণিত 4 0 0 424 4 2 4 3 12 দিয়ে 14, অর্থাৎ খুব সহজে এটা করা যাবে। 14 400 বার ঘুরবে, একেবারে ইজি ঘুরবে। 11 দাগের অঙ্কটিতে চলো। আমাদের ক্লাব ঘড়ির ঘড়িটি ঘন্টায়, মানে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা দৈর্ঘ্য যথাক্রমে এটা কেন্দ্র, ঘন্টার কাঁটা এটা ছোট, মিনিটের কাঁটা একটু বড়। তো এক্ষেত্রে ঘন্টার কাঁটাটির দৈর্ঘ্য দেওয়া রয়েছে 8.4 সেমি আর মিনিটের কাঁটায় রয়েছে 14 সেমি। অর্থাৎ এখান থেকে এটা ব্যাসার্ধ আমরা ধরে নেব। এখানে চেয়েছে একদিনে প্রতি কাঁটা কতটা দূরত্ব অতিক্রম করবে হিসেব করতে হবে। তো প্রথমে আমরা ঘন্টার কাঁটা ব্যাসার্ধ করতে হবে। ঘন্টার কাঁটার ব্যাসার্ধ, ঘন্টার কাঁটা এখানে দেওয়া আছে ব্যাসার্ধ অর্থাৎ 8.4 সেমি। আচ্ছা, ঘন্টার কাঁটা অর্থাৎ একদিনে, অর্থাৎ একদিন 24 ঘন্টায় হয়, কিন্তু ঘন্টার কাঁটাটা 12টা ঘর, অর্থাৎ 12 ঘন্টায় পুরো একবার ঘুরবে, 24 ঘন্টায় দুবার ঘুরবে। তার পরিধি, ঘন্টার কাঁটার পরিধি সমান 2 পাই আর। তো 2 পাই 22/7 আর হচ্ছে 8.4 বাই দশমিকটা উঠে 10। তো 12 7 84 শূন্যটা রয়েছে। এখন উপর যদি আমরা গুণ করি, আচ্ছা এক্ষেত্রে আমরা তাহলে 22 দিনে 44 আর 84, অর্থাৎ 44 গুণিত 12 দিয়ে গুণ করবো আমরা। গুণফলটা হবে আমাদের এখানে নিচে যেহেতু 10 আছে তার 52.8। আচ্ছা, এখানে 12 ঘন্টা একবার ঘুরে, অর্থাৎ এই পরিমাণটা ঘুরবে, যেহেতু সারাদিনে ঘুরবে, অতএব ঘন্টার কাঁটা সারাদিনে ঘুরবে, এটাকে ডবল করলে হয়ে যাবে 52.8 গুণিত 2 সমান 2 8 16 76 1 2 3 4 1 5 2 5 10 দশমিক, অর্থাৎ এখানে উত্তরটা হবে 105.6 সেমি। এটা হচ্ছে ঘন্টার কাঁটা। এরপরে মিনিটের কাঁটা আমরা চলে যাব। মিনিটের কাঁটার ব্যাসার্ধ, এখানে দেওয়া রয়েছে 14 সেমি। অর্থাৎ পরিধি, মিনিটের কাঁটার পরিধিটা হবে 2 পাই আর 2 গুণিত পাই 22/7 ইন্টু আর মানে 14, 7 দুগুণে 14, 2 2 4, অর্থাৎ 22 4 88 সেমি। এটা হচ্ছে 88 সেমি। এখন মিনিটের কাঁটা প্রতি 1 ঘন্টায় একবার ঘুরবে, অর্থাৎ 12 ঘন্টায় 12 বার, যেহেতু 24 ঘন্টায় একদিন, সুতরাং তাকে 24 বার ঘুরতে হবে। তাহলে 24 ঘন্টা একদিন থাকার জন্য 24 বার ঘুরবে। আর মিনিটের কাঁটা 60 মিনিটে 1 ঘন্টা হয় আমরা জানি, সুতরাং তাকে 1 পাক
বা একবার পরিধি যখন পরিক্রমণ করবে তখন 1 ঘন্টা হবে। অতএব মিনিটের কাঁটা সারাদিনে এখানে বলা হয়েছে অতিক্রম করবে 88 গুণিত 24 সমান 21 গুণ তোমরা করে নিবে 21-12 সেমি। এটা ছিল 11 দাগের অঙ্ক। এরপরে আমরা 13 দাগের অঙ্কে যাব। এখানে রয়েছে রহিম একটি বৃত্তাকার মাঠের পুরোটা একবার দৌড়াতে যে সময় লাগে ব্যাস বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে 40 সেকেন্ড কম সময় লাগে। রহিমের গতিবেগ যদি 90 মিটার প্রতি মিনিটে হয় তাহলে ব্যাসের দৈর্ঘ্যটা কত? এটা ছবি আঁকি আমরা। এটা হচ্ছে বৃত্ত। আমাদের রহিম ভাই এই পুরো একবার, এটা ব্যাসার্ধ সবসময় আমরা জানি, এটা ব্যাসার্ধ, সে এই জায়গা থেকে শুরু করে পুরো একবার ঘুরে চলে এলো, অর্থাৎ পরিধি। এখন রহিমের একবার মানে পুরোটা একবার দৌড়ানো, রহিম বৃত্তাকার মাঠ দৌড়াবে পরিধির সমান। এটা আমরা লিখতেও পারি, তবে না লিখতেও পারি। অর্থাৎ রহিমের একবার দৌড়ানো সমান 2πr। এবার বলা হয়েছে না, তিনি যদি এই ব্যাসটা একবার, অর্থাৎ এইটা ঘুরতে তার যতটা সময় লাগবে, এইটা সোজাসুজি যেতে এখান থেকে তার 40 সেকেন্ড কম লাগবে। অর্থাৎ 40 সেকেন্ডে যতটা দূরত্ব যাবে ওই দূরত্বটাই হচ্ছে এই পরিধি থেকে এই ব্যাসটা কম। যেহেতু গতিবেগ এখানে 90 মিটার বলে দেওয়া হয়েছে পার মিনিটে এবং 40 সেকেন্ড সময় কম লাগে। ব্যাস, তাহলে বৃত্তের ব্যাসটা হবে কত? বৃত্তের ব্যাস 2r। আচ্ছা, এবার আমরা করি 90 মিনিট পার মিনিটে গতিবেগ, অর্থাৎ 1 মিনিট সমান 60 সেকেন্ডে যায় 90 মিটার। তাহলে 1 সেকেন্ডে যাবে 90/60, 40 সেকেন্ডে যাবে 90/60 × 40 0 0 15×6 90, 15×4 60, 15×4 60 মিটার। এখন 40 সেকেন্ডে সে 60 মিটার, অর্থাৎ সে এই যে পুরো এই পরিধিটা পরিক্রমণ করেছে, যত সময় লেগেছে এই 40 সেকেন্ড কম লেগেছে। অর্থাৎ এই 40 সেকেন্ড যদি তিনি যেতেন আরও 60 মিটার যেতেন, অর্থাৎ 60 মিটার এই পরিধি থেকে এটা কম, অর্থাৎ এটাকে 60 মিটার যোগ করলে পরিধির সমান হয়ে যাবে। এটা সহজ কথায় উত্তর। এখন 60 মিটার তিনি ব্যাসের দৈর্ঘ্য কত আমাদের বের করতে হবে। এখন আমরা পরিধিটা যেহেতু বলে দিয়েছি 2πr, ব্যাসটা হচ্ছে 2r, অর্থাৎ ব্যাসার্ধ r। তাহলে শর্তে আমরা ডাইরেক্ট করতে পারি পরিধি 2πr মাইনাস ব্যাস 2r সমান এই 60 মিটার। এখান থেকে সমাধান করব, 2rটা আমরা কমন নেব, তাহলে পাই, অর্থাৎ 22/7, 2r কমন মানে -1 সমান 60 সমান 2r মানে 2r সমান
সমান সেটা করে নিই এখানে তোমাদের সহজে। 7 লসাগু 22 বিয়োগ 7 থেকে 7 60। ডাইরেক্ট করলে হয় কিন্তু আমাদের বুঝতে অসুবিধা হবে, তাই কিছুটা ভেঙে দেখাচ্ছি। 60 7টা উপরে যাবে, নিচে 22-এ 7 বাদ গেলে 15, অর্থাৎ আর সমান 60-এর নিচে এই 2টা যাবে ইন্টু 7-এর নিচে 15। 15 4-এ 2 2 4, 7 2 14। অতএব যদি ব্যাসার্ধ আমাদের ব্যাসার্ধ 15 2 30, 15 4 60, 7 4 28, তাহলে এটা হচ্ছে তার ব্যাসটা ডবল হবে। 14 গুণিত 2 সমান 28 মিটার। আমরা এখানটাও করতে পারি, যেহেতু 2r আমরা ব্যাস ধরেছি 2r, তাহলে 2r মানে এখানে এটা যদি কাটাকাটি করে দিই আমরা 60 গুণিত 7-এর 15, 15 4-এ 60, 7 4-এ 28, এটা উত্তর হবে, কারণ যেহেতু 2r এখানে দেওয়া আছে। তো এখানে আমরা ভেঙে দেখিয়ে দিলাম ব্যাসার্ধ আর তার ডবল ব্যাস করে নিলাম। অতএব এখানে 13 দাগের অঙ্কটা হবে মাঠের ব্যাসের দৈর্ঘ্য, মাঠের ব্যাসের দৈর্ঘ্য 28 মিটার। এখন আমরা 14 দাগের অঙ্কটি শুরু করব। রয়েছে দুটি বৃত্তের পরিধির অনুপাত 2:3, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর 2 সেমি। বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে হিসেব করি। তো এক্ষেত্রে একটি বৃত্তের ব্যাসার্ধ আর ধরি, তার অপর বৃত্তের ব্যাসার্ধটা হবে অন্তর 2, অর্থাৎ এক্ষেত্রে r+2 করব। এটা হচ্ছে দেওয়া আছে সেমি। যদি অন্তর থাকে একটি, যদি আর ধরি এটা তাহলে আর তার সঙ্গে 2 যোগ হবে, এটা সেমি। আচ্ছা, এরপরে পরিধির অনুপাতটা দেওয়া আছে, তাহলে আমরা সরাসরি এখানে করতে পারি শর্তে, বেশি কিছু না করে। বেশি কিছু করতে গেলে শিখতে কষ্ট হবে, একটু সহজে করতে হবে তোমাদের। তাহলে পরিধি, প্রথমটির পরিধি এটা হচ্ছে দ্বিতীয়টি পরিধি, এটা প্রথম পরিধি, প্রথমের এটা পরিধি দ্বিতীয় দেওয়া আছে এখানে 2:3, অর্থাৎ 2 নিচে 3। এরপরে প্রথম পরিধি 2 পাই, আর এখানে ব্যাসার্ধ বলে দেওয়া আছে, এটা 2 পাই, এটা আর অর্থাৎ r+2, 2 এর নিচে 3। তো এরপরে অথবা দিয়ে এই 2 পাই কেটে দিলাম, কোনাকুনি গুণ করব 3r, এটা 2r প্লাস 2 দুনে 4, তাহলে 3r, এটা -2r সমান 4, r সমান 4। অতএব এখানে বলে দেওয়া আছে খুব সহজে বৃত্ত দুটি ব্যাসের দৈর্ঘ্য কত। প্রথম বৃত্তের ব্যাসার্ধ 4, অর্থাৎ 4 গুণিত 2 8। দ্বিতীয় বৃত্তের ব্যাস, এখানে ব্যাস যেটা হবে, ব্যাসার্ধ যেহেতু r+2 ছিল, অর্থাৎ ব্যাসটা হবে 2 গুণিত আর অর্থে 4 + 2, অর্থাৎ 2 6 6 দুনে 12। এককটা হবে এটা সেমি, এটা হচ্ছে সেমি। এটা ছিল 14 দাগের অঙ্ক। এখন আমরা 16 দাগের অঙ্কটি শুরু করব। একটি বৃত্তাকার মাঠের বৃত্ত বরাবর এক প্রান্ত থেকে নফিসা যে সময় লাগে, ব্যাস বরাবর যেতে 45 সেকেন্ড কম সময় লাগে, গতিবেগ 80 মিটার হলে ব্যাস কত। ঠিক 13 দাগের অঙ্কের অনুরূপ। অর্থাৎ এই বৃত্তটা আমরা আঁকলাম, এটা ব্যাস,
তাহলে এইখান থেকে শুরু করে এই যে পাশটা ঘুরে এসেছে এটা হচ্ছে 2πr, আর এইটা গিয়েছে যদি ব্যাসার্ধ আর ধরি এটা হচ্ছে 2r। তাহলে এখানে আমরা গতিবেগটা মিনিটে 80 মিটার দেওয়া আছে, তার ব্যাসের দৈর্ঘ্যটা কত এটা আমরা করব অঙ্কটি। ঠিক 13 দাগের অনুরূপ অঙ্কটি রয়েছে। ধরি ব্যাসার্ধ আর ব্যাস 2r, পরিধি 2πr। আচ্ছা, এই দূরত্বটা যেতে 45 সেকেন্ড কম লেগেছে, অর্থাৎ 45 সেকেন্ডে যতটা যাবে সেই দূরত্বটা হচ্ছে এই দুটোর মধ্যে পার্থক্য, অর্থাৎ এটা কম ওটা ঠিক বেশি, এইভাবে হবে। এখন মিনিটে যায়, তাহলে 1 মিনিটে অর্থাৎ 1 মিনিট 60 সেকেন্ডে যায় 80 মিটার। 1 সেকেন্ডে যায় 80/60, তো 45 সেকেন্ডে 80, 45, 60, 15 3 45, 15 4 4 20, 20 3 60 মিটার, 20 3 60 মিটার। শর্তে তাহলে এই গোটাটা পরিধি 2πr মাইনাস এই ব্যাস 2r সমান 60 মিটার পার্থক্য। এক্ষেত্রে 2r আমরা যদি কমন নেই পাই, অর্থাৎ 22 7 বিয়োগ 1 60, তো 2r এটা বিয়োগ করলে হবে 7, 22 বিয়োগ 7 60। অথবা দেবে অর, তো এখানে তো 2r এটা হচ্ছে 60, এটা 7 উপরে নিচে 15, 22 7 বাদ গেলে 15, 22 7 উপরে 15, 15 4 60, 7 4 28, 28 এখানে এককটি রয়েছে 28 মিটার, 28 মিটার। অর্থাৎ 2r আমরা আগেই ধরেছি এটা ব্যাস, তাহলে ব্যাসের দৈর্ঘ্যটা কত, এখানে 2r 28 মিটার, উত্তরটা লিখলাম নি। এর ব্যাসের দৈর্ঘ্যটা হচ্ছে 28 মিটার, অর্থাৎ এটা হচ্ছে 28 মিটার, উত্তরটা লিখে নিও। এটা ছিল 16 দাগের অঙ্ক।